সালাম আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজ আমি তোমাদেরকে প্যাটার্ন দেখাবো। প্রথমে এই অঙ্কটা দেখো কিভাবে হয়েছে। 14 পরে কত 18, 18 পরে কত 22। তারপরে দেখো তিনটা ফাঁকা ঘর আছে এবং এটা কোন নিয়মে গঠিত হয়েছে সেটা এখানে লিখে দিতে হবে, তাই না? তাহলে দেখো 14 পরে কত আছে 18, 18 পরে কত 22। খেয়াল করে দেখো এই 14 থেকে 18 কত বৃদ্ধি পেয়েছে, দেখো তো 14 থেকে 18 কত 4 বৃদ্ধি পেয়েছে। তাহলে এই 18 থেকে 22 কত বৃদ্ধি পেয়েছে, দেখো 4 বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে প্রতি ক্ষেত্রে 4 4 করে বৃদ্ধি পাবে। কত করে বৃদ্ধি পাবে? তাহলে 4 বৃদ্ধি পেলে কত হবে, এখানে আসবে 26। হ্যাঁ, এখান থেকে যদি 4 বৃদ্ধি পায় তাহলে কত হবে, এখানে 30 হবে। তাই তো, এখান থেকে যদি 4 বৃদ্ধি পায় তাহলে কত হবে, দেখো 34 হবে। তার মানে প্রতি পদেই এক পদ পরপরই কিন্তু 4 4 করে বৃদ্ধি পাইছে। তাহলে এখানে কত হবে, এখানে হবে 26, এখানে কত হবে, এই যে আমরা পেয়েছি এটা হবে 30, আর এখানে হবে কত দেখো 34। তার মানে এখানে যোগ 4, তার মানে 4 4 করে বৃদ্ধি পেয়েছে প্রতি পদে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে 2 নম্বরটা দেখাচ্ছি। দেখো 2 নম্বরে কি বলছে, দেখো 28, 28 এর পরে কত 26। কি হয়েছে এখানে দেখো তো 2 হ্রাস পেয়েছে বা কমে গেছে 2। তারপরে কত আছে 26 থেকে দেখো এখানে যখন আসে তখন সে 24 হয়েছে, তাই না? তার মানে এখানে আরো 2 কমেছে। তাহলে 2 যদি এখানে কমে তাহলে এখান থেকে এখানে যখন যাব তখন আরো 2 কমবে, 2 কমলে কত হয় 22। দেখো ছিল 24 হয়ে গেছে 22। তো এখান থেকে যখন এখানে যাব তখন তো আরো 2 কমার কথা, কত হবে 2 কমলে 20 হবে। এইখান থেকে যদি আমি আরো একখান সামনে সামনে যাই তখন তো আরো 2 কমার কথা, তাই না? তাহলে কত হবে, এটা 18। তুমি দেখো প্রতি পদে কিন্তু 2 2 করে কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে, তাই না? তাহলে 24 থেকে 2 কমলে কত হয়, দেখো এই যেটা হবে এখানে 22 হবে, তাই না? তারপরে 22 থেকে 2 কমলে কত হবে, দেখো যে এটা হবে 10 20 হবে, তাই তো? আবার 20 থেকে 2 কমলে কত হবে, এই দেখো 18 হবে। তার মানে এখানে কি বিয়োগ 2, অর্থাৎ 2 2 করে হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। তারপরে দেখো 3 নম্বরটা দেখো, 3 নম্বরে কি আছে দেখো প্রথম পদটা 65, ঠিক আছে, পরে একটা ফাঁকা পদ, তারপরে দেখো 75, তারপরে দেখো 80। এখন আসলে একটা পদ যেভাবে গঠিত হয় বাকি সব পদে কিন্তু সেভাবেই গঠিত হওয়ার কথা। এখানে কত বৃদ্ধি পেয়েছে, দেখো 5 বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে এখানে যদি 65 হয় এখান থেকে 5 বৃদ্ধি পেয়ে এখানে 70 হওয়ার কথা, তাই তো? তো এটা তো 80, তো এখান থেকে যদি আরো 5 বৃদ্ধি পায় তাহলে এটা হবে 85, এখান থেকে যদি আরো 5 বৃদ্ধি পায় সেটা হবে 90। তাহলে কত হবে, এখানে এটা হবে 70, এটা হবে 85, এটা হবে 90। তার মানে কি এই দেখো 5 বৃদ্ধি পেল, প্রতি পদে 5 বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা আসবো এই দেখো 36, 30, 24। দেখো তো এখানে কি হচ্ছে, প্রতি পদে এখানে 6 হ্রাস পেয়েছে বা কমে গেছে 6, এখান থেকে 6 কমেছে, তো এখান থেকে আরো 6 কমবে। 6 কমলে কত হবে, 24 থেকে 6 কমলে দেখো 18 হবে। 18 থেকে 6 কমলে কত হবে, 12 হবে। এই 12 থেকে 6 কমলে কত হবে, দেখো 6 হবে। আমাদের ধারাটা এইভাবেই যাচ্ছে, এখন কিন্তু কমতেছে। তাহলে 6 কমলে কত হয়, দেখো এই যে 18 হবে। 6 কমলে 18, তারপর আরো 6 কমলে কত হবে, 12 হবে। আরো 6 কমলে কত হবে, 6 হবে। তার মানে নিয়মটা কি, বিয়োগ 6, তাই না? 6 6 করে হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। এটাই আমাদের এই এই অঙ্কের নিয়ম। ওকে, তারপর আমরা তোমাদেরকে দেখাবো দেখো 77, 66। দেখো তো এখানে কি হয়েছে, দেখো এখানে 11 কমেছে। 77 থেকে 66 11 কমেছে। আবার দেখো 66 থেকে 55 এখানেও 11 কমেছে। তাহলে এখান থেকে আবার 11 কমবে, তাই না? 11 কমলে কত হয়, 44 হয়। এখান থেকে আরো 11 কমে গেছে, কত হবে, 33 হবে। এখান থেকে আরো 11 কমলে কত হবে, 22। তাহলে কত হবে 55, দুঃখিত, এখানে হবে কত 44, তাই না? 11 কমে 44 হলো, সেখান থেকে 11 কমে কত হয়েছে 44, তারপর এটা 33 হয়েছে, তারপরে সর্বশেষ এটা কমে হয়েছে কত 22। ওকে ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ।